একে শিকারকে পালিয়ে চলে গেল, তবে কি আমার এই বনে শিকার হবে না? আমি এই বন থেকে এই মুহূর্তে আমি অন্য বনে চলে যাব। কে তোমরা? আমার কাছে কিছুই নেই, আমি এসেছি শিকার করতে। তোমার কাছে সব জিনিস আছে, সবগুলো এক এক করে আমাদেরকে খুলে দে না। আমার প্রাণ যাবে, ওরা হয়েছে দুজন, আমি হয়েছে একা। আমি কি করে ওদের হাত থেকে রক্ষা পাবো? ওদেরকে কোথায় আছো? বাঁচাও! তুই আমাকে চিনতে পারছিস না? আমি পাহাড়ের সন্তান আছি। পাহাড়ের সন্তান আছি। পাহাড়ের সন্তান থেকে তুই যে প্রাণের মায়া করিস, এই সবটা করতে যা। আরে সারা টাকা তো বলে দি। আমার নন্দ তো আমার ধর্মে থাকবে, তো নন্দ যেমন করে রেলিয়া যাবে। পাহাড়ের বাড়ি দেখতো। আমাকে তুমি চিনতে পারছো না? আমি মানব আছি, আমি হয়েছি ওই নিরাশে পুরে বাচ্চা। তোমার স্থান ওখানে নয়, তুমি আজ ওই ডাকাতের হাত থেকে আমার প্রাণ রক্ষা করেছ, তাই তো তোমার স্থান আমার পদতলে নয়, তোমার স্থান হয়েছে আমার এই বৎস মাঝে। তুমি যে আজ আমার প্রাণে বাঁচিয়েছ, তাই তো তোমার স্থান এই বাচ্চা কাপড়ের মধ্যে। ঠিক আছে রাজা, ঠিক আছে। আমার প্রাণ রক্ষা করেছ, একটি ভাবে খুলে দাও, তার বিনিময় তুমি আমার কাছে এমন কি চাও? ধর্ম হলো বন জঙ্গলের মধ্যে কোনো মানুষ যদি বিবাদ হয়, সেই বিবাদ থেকে উদ্ধার করা। কিন্তু একটা কথা, বন জঙ্গলে থাকবে তুমি কিছু না চাইলেও আমি তোমাকে কিছু দেব। ওই ওই যে দেখো, ওই যে দেখো গাছের শুনে আমার উড়িয়ে আওয়াজে ঘোড়া বাঁধা রয়েছে। ওই ঘোড়াটি আমি তোমাকে দান করব। আমি শুনলে
তাই নয়, তোমাকে আমি দিয়ে দিচ্ছি আমার এই গায়ে জরির জামা। জামা হবে না, জরির জামা দিয়ে হামলা কি করে রাজা? ওহে বলো সর্দার, হয়তো ভবিষ্যৎ কোনদিন তোমার কাজে লাগতে পারে। ঠিক আছে, দে দে রাজা তো যে ঘোড়া দিয়ে দিনে আসবার প্রান্ত থেকে প্রান্তে ছুটাছুটি করিস আর ছোটের কাছে আমাদের দরবার হাজির হোস, এইটুকু তো আমাকে দান করলি, কিন্তু আর একটা কথা রয়ে যা। কি কথা? জঙ্গলে থাকি বলে সব মানুষ আমাকে ইনকার করে বলে ওই তো যাচ্ছে চুগলি সন্তান। এবং তুই পারবি আর যদি পারিস এই সারা জঙ্গল দিয়ে আমার নামে স্বাধীন করে আসবি। বড় সর্দার, এতদিন ছিলে তুমি এই বনের একজনের সর্দার, আজ হতে তুমি হবে এই বনের বড়। তোরা খাওয়াবে আমরা একেবারে সন্তোষ ভবারে যা। আর একটা কথা চাপিয়ে দেখ, আজ মাঝি পূর্ণিমার রাত পানিয়া ছেলে মেয়েরা মশাল জ্বালাবে, তীর ছুড়বে, তারপর শিবল পলাশ বল দিয়ে ওরা নাচা করবে, গানা করবে, সর্বশেষ চালাবে শ্যামল রায়। বড় সর্দার, আজ তোমাকে আমি এই বনের রাজ বলে স্বীকৃতি দিচ্ছি। তোমাকে একটি কথা দিতে হবে, আজ আমি বাদশাহ বলে ওই ডাকাতের হাত থেকে আমার প্রাণ রক্ষা করেছো। যদি কোনো মনুষ্য এসে এই বনে বিপদে পড়ে, তুমি তোমার প্রাণ দিয়ে হবে তাকে তুমি উদ্ধারই করবে। ঠিক আছে, ঠিক আসমান কেবল রইল মেহেরবান খোদা তারা লাঠির নিচে রইল। ওই খোঁজ খেয়ে অনেকে সাক্ষী রেখে বললাম বড় ব্যক্তি বড় জঙ্গলে বড় মানুষ যদি বিপদে পড়ে তাহলে আমার জীবন দিয়ে গেলাম, আমি আমাদেরকে রক্ষা করতে আমি ব্রাহ্মণ করে আমাকে এই বনে অপর প্রান্তে পৌঁছিয়ে দাও। ঠিক আছে রাজা, ঠিক আছে। ওই দুশ্মন সারা বড় খারাপ আদমি হয়, আমার জায়গা খারাপ করে আমি বের হয়ে যাবো। গল্প করতে করতে তোর জঙ্গলকে পার করে আমি এই সেটাই চলো। সেখান থেকে এসে দেখতে পাচ্ছি আমার প্রাসাদে খালি আবর্জনায় ভরে আছে। তবে কি রসিদি মালিক আমার এই প্রাসাদে খেলা ঝাড়ু দিচ্ছে না। চলে যদি যাবো তো হয় রসিদে বলে আমার সঙ্গে করবো না, হয়তো এই প্রাসাদ শান্তিতে রসিদে বলে রসিদে যাবো। তাহলে আর ব্রাহ্মণায় করে রসিদি মালিকে আমার এই প্রাসাদে হাজির করা হোক। এই দরবারি কথা মতো আমি চলে যাচ্ছি, যাবো না রসিদে বলে আপনার সাথে দরবারে হাজির করতে যাবো। আগে বলতে হরে রে বাবু, আর এখন বলে হইরা রে। আগে বলতে হরে রে বাবু, এখন বলে হইরা রে। আগে বলতে হরে রে বাবু।
কিন্তু বলিলে আরে মনে মনে আরে